আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ পার্ট টুডে ইউনিট থ্রির দ্বিতীয় পার্ট। আজকে আমরা এখান থেকে শুরু করবো পড়া। 3.1 এখানে কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে ভাষার দিকে মনোনিবেশ করা। মানে আমাদের এটা হচ্ছে ইংলিশ ব্যাকরণের একটা অংশ, মানে ইংলিশ গ্রামারের অংশ। আর আজকের গ্রামারের বিষয় হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কি আছে? প্রিপোজিশন তো অনেক আছে, তার ইন আর হলো অ্যাট আর ইন, এই দুটো নিয়ে আজকের পড়া। তো এখন প্রথম কথা হচ্ছে প্রিপোজিশন কি তোমরা হয়তো জানো না। প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তার এক প্রকার হচ্ছে এই প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনগুলো সাধারণত কোনো নাউনের আগে বসে তার আগের নাউনের সাথে তার একটা সম্পর্ক প্রকাশ করে। নাউনের আগে বসে তার আগে যে শব্দ বা শব্দসমূহ থাকে তার সাথে তার একটা সম্পর্ক প্রকাশ করে। বুঝতে পারছো? তোমরা হয়তো আস্তে আস্তে দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে? লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ইউজ ইন দ্য টেক্সট। মানে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট, মানে এই যে সেন্টেন্সগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো কি করছে? আমাদের যে একটা টেক্সট আছে সেটাতে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে তারপর কি বলছে? যে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। দেখো এই যে একটা প্রিপোজিশন, আর হচ্ছে এই যে এইখানে একটা প্রিপোজিশন। অ্যাট একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন। দেখো এই যে আজিমিয়া একটা নাম, এটা হচ্ছে নাউন, তার আগে কি বসছে? প্রিপোজিশন বসছে। বুঝতে পারছো? বসে কি স্টাডির সাথে একটা সম্পর্ক প্রকাশ করছে এটা। আবার ঠিক আছে, দেখো চাঁদপুর। চাঁদপুর হচ্ছে একটা কি নাউন, একটা জায়গার নাম, তার আগে আবার ইন বসে তার আগে নাউনের সাথে স্কুল একটা নাউন সম্পর্ক প্রকাশ করছে। তাহলে সে কি বলছে? যে আমি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুরে পড়াশোনা করি। তাহলে এখানে অ্যাট, এখন অ্যাটটা আমরা কেন ব্যবহার করছি? প্রথমে দেখো, অ্যাট ইজ ইউজড বিফোর দ্য এক্স্যাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান। মানে অ্যাটটা হচ্ছে আমরা কোথায় ব্যবহার করব? মানে একবারে নির্ধারিত কোনো কিছুর, মানে কোনো জায়গা বা কারো আগে, নির্ধারিত কোনো জায়গা বা কারো আগে আমরা কি করব? এই অ্যাটটা ব্যবহার করব। যখন আমরা ফিক্সড করে বলবো কোনো স্থানের নাম, তার আগে কি আমরা অ্যাট ব্যবহার করব। যেমন হি ইজ অ্যাট দ্য হসপিটাল, না আমরা ফিক্সড করে বলছি সে এখন হসপিটালে, মানে কোথায়, জায়গাটা কি? হসপিটাল, এটা হচ্ছে একদম ফিক্সড, হসপিটালে আছে, এই জন্য এখানে অ্যাট ব্যবহার করেছে। যেমন হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল কোথায়? মার্কেটে ছিল। কোথায় ছিল? যে দেখো ফিক্সড করে একটা জায়গা বলেছে, এক্স্যাক্ট মার্কেট, এক্স্যাক্টলি বলা হয়েছে যে সে মার্কেটেই ছিল, এই জন্য তার আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। তারপর কি বলছে? অ্যাট ইজ অলসো ইউজ টু রেফার টু এ পার্টিকুলার টাইম। তাছাড়া আমরা যখন কোনো নির্ধারিত একটা সময় প্রকাশ করি, এই সময়ের আগেও কি বসে? অ্যাট বসে। যখন আমরা কোনো সময় বোঝাবো, সময় মানে পার্টিকুলারলি আমরা একটা ফিক্সড টাইম বলবো, সে টাইমের আগেও কি আমরা অ্যাট ব্যবহার করবো। যেমন আই গেট আপ অ্যাট 6 AM, মানে দেখো আমি এটা পার্টিকুলার একটা টাইম বলছি, আমি 6টার সময় উঠি সকাল, এই জন্য এর আগে কী হয়েছে? অ্যাট হয়েছে। আবার কী বলছে? দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, তারা কি সকাল 9টার সময় শুরু করেছিল। দেখো এখন পার্টিকুলার টাইম যে 9টায় শুরু করেছিল, এই জন্য তার আগে কী বসেছে? অ্যাট বসেছে। তারপরে তাহলে আমরা কী পেলাম? অ্যাট বসে হচ্ছে নির্ধারিত একদম কোনো প্লেসের আগে, ঠিক আছে, একবার এক্স্যাক্ট প্লেসের আগে, মানে কোনো কিছু বা কারো জায়গার আগে, কোনো কিছুর মানে কোনো কিছু কোথায় আছে সেটারও একটা জায়গা বোঝায়, আবার কেউ মানে কোনো ব্যক্তি কোথায় আছে সেটাও একটা জায়গা বোঝায়। সে তার দুইটারই আগে, ব্যক্তির জায়গা হোক বস্তুর জায়গা হোক, তার আগে কি? অ্যাট বসে। আর হচ্ছে পার্টিকুলার যখন আমরা ফিক্সড করে কোনো টাইম প্রকাশ করবো বা টাইমের কথা বলবো, উল্লেখ করবো, তখন তার আগে অ্যাট বসবে। এরপরে দেখো ইন। ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। মানে এটা কিন্তু এক্স্যাক্ট করে বলেনি। আগেরটা যখন আমরা অ্যাড ব্যবহার করছিলাম তখন কিন্তু ফিক্সড ছিল যে এক্স্যাক্ট একটা প্লেস ছিল। এটা হচ্ছে সাধারণত কোনো মানে জায়গা নামের পূর্বে, মানে জায়গার নামের পূর্বে সাধারণত কি ইন ব্যবহার করা হয়। যখন মানে কেউ কোথায় বা কোনো কিছু কোথায়, এটার আগে একটা জায়গার নামের আগে ইন ব্যবহার করা হয়। তাছাড়া শর্টকাটে তোমরা যদি মনে করো আরও একটু বড় করে বলা যায়, মনে করো বড় জায়গার আগে সবসময় ইন বসে, আর বড় জায়গার মধ্যে যে ছোট ছোট জায়গা থাকে তার আগে অ্যাড বসে। যেমন তোমরা ধরো তোমরা একটা যদি জেলা বিবেচনা করো, একটা জেলার অধীনে অনেকগুলা কী থাকে? থানা থাকে। তাহলে জেলার নামের আগে তুমি ইন ব্যবহার করবা এবং থানাগুলোর নামের আগে অ্যাড ব্যবহার করবা। বুঝতে পারছো?
তারপরে এখানে দেখো কি বলছে, এক্সাম্পলে কি দিছে, শি লিভস ইন হেমায়েতপুর। হেমায়েতপুর কি, হেমায়েতপুর একটা বড় একটা জায়গা, হেমায়েতপুরের ভিতরে কিন্তু ছোটো ছোটো অনেক জায়গা আছে, যিনি বড় একটা জায়গা বোঝা যাচ্ছে, তার আগে ইন ব্যবহার করা হয়েছে। তারপর কি বলছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, মানে বাচ্চারা কোথায়, ফিল্ডের মধ্যে খেলতেছে, কোনো কিছু ভিতরে বোঝাতেও ইন ব্যবহার করা হয়, মাঠের মধ্যে বাচ্চারা কী করতেছে, খেলতেছে। তারপর এখানে দেখো একটা নোট শেয়ার করছে, কি বলছে, ইন এ সেন্টেন্স উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস, যেটা বলছিলাম আমি, ছোটো জায়গার আগে কি হয়, অ্যাট বসে, অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ লার্জ প্লেস, এবং বড় জায়গার আগে কি বসে, ইন বসে। দেখো এক্সাম্পলে বলছে, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। ময়মনসিংহ হচ্ছে কি একটা জেলা, আর ফুলবাড়িয়া হচ্ছে একটা উপজেলার নাম ময়মনসিংহের, বুঝতে পারছো? শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ, সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়াতে থাকে, বুঝতে পারছো? ময়মনসিংহের ফুলবাড়িয়াতে থাকে। হি ইজ নাও লিভিং অ্যাট কালাদেবা ইন রামগ্রা উপজেলা, বুঝতে পারছো? মনে করো রামগা উপজেলার, মনে করো এটা মনে করো একটা গ্রামের নাম, বুঝতে পারছো? আবার যদি কখনো মানে জেলা বিবেচনা করলে জেলার আগে ইন, উপজেলার আগে হচ্ছে অ্যাট। আবার মনে করো যদি কোনো উপজেলা ব্যবহার করা হয়, উপজেলা তো একটা উপজেলার অধীনে অনেক গ্রাম থাকে, তাহলে মনে করো উপজেলার আগে হচ্ছে ইন, আবার গ্রামের আগে অ্যাট ব্যবহার করা হবে, কারণ উপজেলার সাথে গ্রাম ছোট জায়গা, এজন্যই বড় জায়গার আগে আমরা ইন ব্যবহার করব এবং ছোট জায়গার আগে অ্যাট ব্যবহার করব, বুঝতে পারছো? দেখো এখানে 4 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিছে, কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশনস। হ্যাঁ, কারেক্ট প্রিপোজিশন অ্যাট অর ইন, মানে এই যে যে শূন্যস্থানটা দিছে, এই শূন্যস্থানটা ইন আর হচ্ছে অ্যাট, এই দুইটা ব্যবহার করে সঠিক জায়গায় এই দুইটা ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো আমি পূরণ করে রেখেছি, এটা একটু ভিন্ন কালারের আছে। কি বলছে, শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, সে কি পার্কের ভিতর দিয়ে হাঁটছে, পার্কের কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু নাই, যদি কর্নারে থাকতো তাহলে অ্যাট কর্নার দিতাম। হ্যাঁ, যেহেতু পার্কের মধ্যে হাঁটতেছে এই জন্যই আমরা ইন ব্যবহার করছি, পার্ক একটা বড় জায়গা, পার্কের মধ্যে সে হাঁটতেছে। তারপর কি, উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম, তাকে আমরা কি ক্লাসরুমের মধ্যে বসে থাকতে দেখেছি। আমি বলছিলাম যে মানে কোনো কিছুর ভিতরে বোঝাইতে কি ইন ব্যবহার করা হয়, সে হচ্ছে ক্লাসরুমের মধ্যে বসে আছে, আমরা দেখেছি তাকে, কোথায় দেখেছি, ক্লাসরুমের মধ্যে বসে থাকতে দেখেছি, ঠিক আছে? তারপরে সি নাম্বার দেখো, দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। স্টেশন কি একটা এক্স্যাক্ট একটা জায়গা, ট্রেন একটা স্টেশনে মানে কি ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, ট্রেন স্টেশনে অপেক্ষা করতেছে। তারপর কি বলছে, মাই ব্রাদার লিভস অ্যাট কাপাসিয়া ইন গাজীপুরে। দেখো গাজীপুর হচ্ছে একটা ডিস্ট্রিক্ট মানে জেলা, আর কাপাসিয়া হচ্ছে একটা উপজেলা। গাজীপুরের কাপাসিয়াতে হচ্ছে মাই ব্রাদার আমার ভাই থাকে, তাহলে কাপাসিয়া মানে গাজীপুর বড় জায়গায় যিনি তার আগে ইন, কাপাসিয়া ছোটো জায়গায় যিনি তার আগে অ্যাট বসছে। তারপর কি বলছে, লেটস মিট অ্যাট 5 PM। দেখো এক্স্যাক্ট একটা টাইম বলছে, এই জন্য তার আগে কি বলছে, অ্যাট বোঝানো হয়েছে। তারপরে অ্যাট দ্য লাইব্রেরি, লাইব্রেরি বলতে সে ফিক্সড করে বলে দিছে কোন জায়গায় মিট করবে, লাইব্রেরিতে মিট করবে, এই জন্য তার আগে কি অ্যাট ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? তোমরা বাড়িতে একটু ভালো করে দেখো আর একটু, তাহলে দেখবা সব ঠিক হয়ে গেছে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কী করবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। ভালো থেকে সবাই।